হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবথেকে প্রিয়তমা স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে এই রবিউল আউয়াল মাসেই তাদের বিবাহ সম্পন্ন হয়। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ভালোবাসতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রওজা মুবারকে তার কবরে যায় স্বামী স্ত্রীর জন্য দোয়া করতেন। যেই স্বামী তার স্ত্রীর জন্য কবরের পাশে দাঁড়ায় দোয়া করে, তাহলে মনে করেন ওই স্ত্রী স্বামীর কতটা মন জয় করতে পারছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সৌভাগ্যবান একজন স্ত্রী ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বয়ং নিজে সালাম পাঠাইছেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ছিলেন আল্লাহর নবীর জন্য তার যত সম্পত্তি ছিল সমস্ত সম্পত্তি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ধর্মে ব্যবহার করার জন্য সমস্ত সম্পত্তিগুলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দান করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ সম্পন্ন হয় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রবিউল আউয়াল মাসে। সবথেকে আরো আশ্চর্যের বিষয় হলো হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হলো 25 বছর আর তার স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হলো 40 বছর। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছরের তাগড়া যুবক 40 বছরের একজন মহিলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করলেন। শুধু তিনি মহিলা এমন না, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আগে আরো 2টা বিয়ে সম্পন্ন হয়েছে, তার আগের ঘরের সন্তানও আছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 25 বছর বয়সে। বর্তমান জামানার কিছু নাস্তিক আর মুরতাদেরা আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রটা নিয়ে কালিমা লেপন করতে চায়। তারা বলতে চায় মুহাম্মদ নারী লোভী ছিল, এই জন্য 11টার অধিক বিবাহ করেছিল। আমি তাদেরকে উত্তর স্বরে স্পষ্ট ভাষায় বলতে চাই, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নারী লোভী থাকতেন তাহলে 25 বছরের তাগড়া যুবক হওয়া সত্ত্বেও 40 বছরের নারীকে বিবাহ করতেন না, ঠিক কিনা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের ভিতরে তারা কালিমা লেপন করতে চায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী লোভী ছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদম 9 বছর বয়সের মেয়েকে বিবাহ করেছেন, বহু বিবাহ করেছেন, এই ধরনের কালিমা লেপন করতে চায়। আমার মুহতারাম হাজিরিন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো বিবাহ করেছেন প্রত্যেকটা বিবাহের যৌক্তিক কারণ আছে, বিভিন্ন কারণবশত বিবাহ করেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সারা পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ সুন্দরী রূপসী রমণী স্ত্রীরা রাসূলের জন্য পাগল ছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো বিবাহ করেছেন 11 জন স্ত্রী ছিলেন। সমস্ত স্ত্রীদের মধ্যে থেকে শুধুমাত্র হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুমারী স্ত্রী ছিলেন, আর যত সমস্ত স্ত্রী ছিলেন সমস্ত স্ত্রীরাও তারা বিধবা ছিলেন অথবা অন্য জায়গায় বিবাহ হয়েছিলেন। আমার নবী যদি ওই ধরনের মানুষের সাথে নাউজুবিল্লাহ তাহলে কোনোদিন বিধবা স্ত্রী করতেন না, কারণ রাসূলের জন্য অন্য অন্য সুরসুরবশী পৃথিবীর সবথেকে সুন্দরতম স্ত্রীরা রাসূলের জন্য পাগল করা ছিলেন, ঠিক কিনা? অতএব নাস্তিক মুরতাদরা আমার নবীর বিরুদ্ধে কথা বলতে চায়, আমার নবীর চরিত্র নিয়ে কালিমা লেপন করতে চায়, তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমার নবীর বিরুদ্ধে যদি কোনো কালিমা লেপন করা হয়, আমার নবীর চরিত্র নিয়ে যদি কথা বলা হয়, তাহলে তাদেরকে এমন ভাবে শায়েস্তা করতে হবে, এমন ভাবে তাদেরকে সত্যার ভাবে তাদেরকে দমন করতে হবে, যাতে করে আমার রাসূলকে নিয়ে আর একটা কথা বলার সাহস পায় না, ঠিক কিনা? এজন্য আমার মুহতারাম হাজিরিন, রবিউল আউয়াল মাসের মধ্যে রবিউল আউয়াল মাস এতটা গুরুত্বপূর্ণ এই কারণে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ হয়েছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে এই মাসের মধ্যে।